ওর বাপের বাড়িতে টাকা নিয়ে আয়। প্লিজ তুমি আমাকে এরকম করো না। তুমি যেটা পারবো না, তুমি পায়ে ধরছি, তোমার পায়ে ধরছি, আমার পক্ষে সম্ভব না। আমার বাবার এমনিতে অনেক দেনা হয়ে গেছে আমার বিয়ে দিয়ে। আমার বাবা আর পারবে না তোমার এই শখ মেটাতে। প্লিজ একটু বোঝো, আমার বাবা কোথায় পাবে বলো? কদিন আগে এত দেনা করে আমাদের বিয়ে দিল। আমি জানি না কিছু। বোঝো তুমি, প্লিজ বোঝো, প্লিজ একটু বোঝো না। আমি পারবো না। মার চোখে একটু তোর পায়ে পড়ছি, তুই বলো আমাকে কি করতে হবে। কিন্তু কিন্তু আমার বাবার কাছ থেকে তুমি টাকা আনার কথা বলো না, প্লিজ প্লিজ প্লিজ। কেন করছো তুমি এরকম বলো? কেন করছো তুমি? আমার বাবার পক্ষে সম্ভব না। তুমি বলো আমি বাইরে গিয়ে কাজ করছি, তোমার টাকার দরকার তো আমি কোনো একটা বাসন মাজে টাজে কোনো কাজ করে নেবো, তোমার টাকা হয়ে যাবে, আমি জোগাড় করে দেবো তোমার টাকা। কিন্তু আমার বাপের বাড়ির থেকে আরো কথা বলো। হ্যাঁ মা বলো। কি করছিস রে মা? এই তো বসে আছি। আরে ভালো আছিস তো? হ্যাঁ ভালো আছি আমি। কিছু হয়েছে নাকি? কই আমার কি হবে, কিছু হয়নি তো, ভালো আছি। তোমরা কেমন আছো? আরে আর বলিস না, তোর বাবার কাজটা চলে গেছে। তাই? দেখি আমি কোনো কাজ পাই কিনা। কিন্তু কি করব বল মা, না হলে তো আমাদের না খেয়ে মরতে হবে রে। এমন বলো না। আচ্ছা কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে, ঠিক ঠিক একটা ব্যবস্থা। জামাই কই রে মা? আচ্ছা তোমার জামাই পাশের ঘরে আছে। আমার রাখছি। ওর বাপের বাড়িতে টাকা নিয়ে আয়। আরে আর বলিস না, তোর বাবার না কাজটা খেয়ে মরতে মরতে হবে রে। আমাকে ক্ষমা করে দিও মা, আমাকে তোমরা ক্ষমা করে দিও, আমার আর কিছু করার নেই মা। আজও অনেক মেয়ে আছে যারা না পারে নিজের কষ্টটা মা বাবার সাথে শেয়ার করতে, আর না পারে